কেমন আছেন আমার প্রিয় বাইক প্রেমী ভাই বন্ধুরা? সবাইকে ভ্রুম ভ্রুম বাংলার আরো একটি নতুন ভিডিওতে আবার ওয়েলকাম করি। তো বন্ধুরা, আপনাদের সামনে এই মুহূর্তে রয়েছে দ্য অল নিউ 2025 হন্ডা হর্নেট 2.0 বাইকটি ওবিডি 2B এর একদমই ব্র্যান্ড নিউ মডেল। আজকের এই ভিডিওতে আমরা জানবো 2024 এর পুরনো হন্ডা হর্নেট 2.0 তুলনায় এই 2025 এর নতুন হন্ডা হর্নেট 2.0 ওবিডি 2B মডেলটিতে হন্ডা কোম্পানি ঠিক কি নতুন ফিচার্স প্রোভাইড করেছে, কি নতুন পরিবর্তন করেছে এবং কি নতুন আপডেট করেছে। এরই সাথে পুরনো হর্নেট 2.0 সাথে এই নতুন 2025 এর হর্নেট 2.0 সম্পূর্ণ ও ডিটেইল কম্পারিজনও আপনাদের সাথে শেয়ার করব। সাথে এই নতুন মডেলের রিভিউও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর শেষে আমরা এই নতুন মডেলের প্রাইস সম্পর্কে জানবো এবং বাংলাদেশে এই নতুন বাইকটি কবে নাগাদ আসতে পারে এবং এর দামই বা কত রাখা হতে পারে সেটা নিয়েও আলোচনা করব। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওর মেইন চ্যাপ্টারে যাওয়া যাক। সবার আগে ফ্রন্ট প্রোফাইলের কথা যদি বলি, তো এই 2024 হর্নেট 2.0 তে ফ্রন্টে যে এলইডি টিআরএল দেওয়া হতো তা এখানে ছোট ছোট নিচের দিকে দেওয়া হতো, কিন্তু 2025 হর্নেটে যে এলইডি টিআরএল দেওয়া হয়েছে তা আপনারা সাইজে একটু বড় পেয়ে যাবেন এবং এল শেপের সাথে কর্নারে দেওয়া হয়েছে। এখানে যে হেডলাইট দেওয়া হয়েছে তা আপনারা ফুললি স্মোকি টাইপের পেয়ে যাবেন, কিন্তু এখানে যে হেডলাইটটি আছে তা কিছুটা ব্রাইট টাইপের দেওয়া হতো এবং এটি সাইজেও বেশ বড়। এটি সাইজে কিছুটা ছোট দেওয়া হয়েছে। এখানে ফুললি স্প্লিট এলইডি হেডলাইটের সেটআপ দেওয়া হয়েছে। যদি আপনি এর পাসিং বাটনকে প্রেস করেন তো এর যে হাই বিম আছে তা ইঞ্জিন চালু হওয়া ছাড়াই এখানে অন হয়ে যায়, কিন্তু এখানে যদি এর পাসিং বাটনকে প্রেস করা হয় তো এর হেডলাইট একদমই চালু হবে না। পুরনো হর্নেটে এখানে যে পার্টটি দেওয়া হতো তা সাইজে কিছুটা বড় দেওয়া হতো, কিন্তু একে কিছুটা নতুন ডিজাইনের সাথে প্রেজেন্ট করা হয়েছে। যদিও এটি সাইজে কিছুটা ছোট দেখতে লাগে, কিন্তু এখানে এর সাইডের ফিয়ারিং ভাইজার যেটা আছে তা পুরনো মডেলের মতোই সেম দেওয়া হয়েছে। এখানে এলইডির সাথে ইন্ডিকেটরস দেওয়া হয়েছে উইথ হ্যাজার্ড, এবং পুরনো মডেলেও সেম এই ফিচার্সটি দেওয়া হতো। দুজনেরই ফ্রন্টের কথা যদি বলি তো এখানে গোল্ডেন কালারের সাথে 37mm এর আপসাইড ডাউন ইউএসডি ফর্ক সাসপেনশন দেওয়া হয়েছে, যা পুরনো মডেলেও সেম। এখানে সেফটি ওয়াইজ আপনারা ডুয়েল চ্যানেল এবিএস পেয়ে যাবেন, কিন্তু 2024 মডেলে শুধুমাত্র সিঙ্গেল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেমই দেওয়া হতো। আগের মডেলেও 276mm এর ডিস্ক ব্রেক দেওয়া হতো, এই মডেলেও 276mm এর পেটাল ডিস্ক দেওয়া হয়েছে। ফ্রন্ট মাডগার্ড এখানে সেম টু সেম আগের মতোই থাকছে, আগের মডেলের তুলনায় কোনো পরিবর্তন এখানে করা হয়নি। টায়ারের কথা যদি বলি তো 110/70/17 প্রোফাইলের এর সামনে টায়ার দেওয়া হয়েছে। সেম একই প্রোফাইলের টায়ার পুরনো হর্নেটেও দেওয়া হতো। সেফটির কথা যদি বলি তো এই 2025 হর্নেট 2.0 তে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়ার জন্য এখন এই বাইকটি আপনাকে বেশি সেফটি প্রোভাইড করবে। পেছনে এখানে আপনারা 220mm এর পেটাল ডিস্ক ব্রেক পেয়ে যাবেন উইথ ডুয়েল চ্যানেল এবিএস, কিন্তু পুরনো 2024 হর্নেট 2.0 এর কথা যদি বলি তো এখানেও 220mm এর পেটাল ডিস্ক ব্রেক দেওয়া হতো ঠিকই, কিন্তু পেছনে কোনো এবিএস কোম্পানি প্রোভাইড করতো না। ফলে 70-এর বেশি স্পিডে বাইক চালালে ডুয়েল চ্যানেল এবিএস না থাকার দরুন অতটাও সেফটি পাওয়া যেত না, অতটাও কনফিডেন্স পাওয়া যেত না। কিন্তু এখন এই বাইকটি আপনাকে 110-120 স্পিডেও ব্রেকিং করার সময় আপনাকে ভালো সেফটি প্রোভাইড করবে। এমআরএফ এর টায়ার এখানে দেওয়া হয়েছে। 140/70/17 প্রোফাইলের টায়ার এখানে পিছনে ইউজ করা হয়েছে। এখানে পুরনোটাতে দেওয়া হতো অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন এবং 2025 হর্নেটেও সেম একই সাসপেনশনের ইউজ করা হয়েছে। পুরনো মডেলে এখানে রিভার্স নেগেটিভ এলসিডি মিটার কনসোল দেওয়া হতো। এখানে আরপিএম মিটার ছিল, স্পিডোমিটার ছিল, ঘড়ি ছিল ফুয়েল গেজ মিটার এবং গিয়ার ইন্ডিকেটর। এগুলো ছাড়া কোন রকম রেঞ্জ, ব্লুটুথ কানেক্টিভিটি, রিয়েল টাইম ফুয়েল এফিসিয়েন্সি, টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন, ইউএসবি চার্জিং এর পোর্ট ইত্যাদি এরকম কোন ধরনের অ্যাডভান্স ফিচার্স পুরনো মডেলে দেওয়া হয়নি। কিন্তু এই নতুন 2025 হর্নেটে আপনারা 14,000 ইন্ডিয়ান রুপি বেশি দিলে আনলিমিটেড ফিচার্স পেয়ে যাবেন। সাথে এখানে আপনারা পেয়ে যাবেন 4.2 ইঞ্চির টিএফটি মিটার কনসোলের ডিসপ্লে। এখানে তো ফিচার্স এর পাহাড় দেওয়া হয়েছে। এখানে দেওয়া হয়েছে ইকো ইন্ডিকেটর, পেয়ে যাবেন আরপিএম মিটার, দেওয়া হয়েছে গিয়ার ইন্ডিকেটর,
এখানে দেওয়া হয়েছে ফুয়েল গেজ মিটার, এছাড়া মোটা মোটা অফ করে এখানে স্পিডোমিটার দেওয়া হয়েছে। এরই সাথে সেফটির দিক থেকে এখানে এই বাইকে ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া হয়েছে, যা কিনা 2024 এর হর্নেটে এই ট্র্যাকশন কন্ট্রোলের মতো কোনো ফিচার্স দেওয়া হতো না। ফুয়েল সেকশনে গেলে এখানে ফুয়েলের রিডিং দেখতে পেয়ে যাবেন, এখানে আপনারা রেঞ্জও দেখতে পেয়ে যাবেন। এই রেঞ্জের ফিচার্স 2024 এর পুরনো হর্নেটে দেওয়া হতো না। সেটিংসে গেলে ফাংশন আছে, ফাংশনে হন্ডা সিলেক্টেবল ট্র্যাকশন কন্ট্রোলের ফিচার্স এখানে আপনারা পেয়ে যাবেন। ইকো ইন্ডিকেটর, ট্রিপ অটো রিসেটও এখানে আপনি করতে পারবেন। ডিসপ্লেতে গেলে ডিসপ্লে টাইপ এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। ব্রাইটনেসকে এখানে আপনি চাইলে অটো বা ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। থিমকেও আপনি এখানে নিজের মতো চেঞ্জ করতে পারবেন। এখানে ফেভারিট ইনফরমেশন, এগুলো ছাড়া নিচে জেনারেল আছে, জেনারেলে ডেট টাইম ক্যালেন্ডারকে আপনি সেট করতে পারবেন। ইউনিটে গেলে কিলোমিটার পার লিটার বা লিটার পার 100 কিলোমিটার অনুযায়ী মাইলেজ সেট করতে পারবেন। নিচে রিস্টোর ডিফল্ট, এসব ছাড়া এখানে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি পেয়ে যাবেন। তো এই ব্লুটুথ কানেক্টিভিটির ফিচার্স পুরনো 2024 এর হর্নেটে দেওয়া হতো না। সার্ভিসে গেলে এখানে আপনারা বাইকের সার্ভিস ইনফরমেশন পেয়ে যাবেন, মোবিল কখন পাল্টানো উচিত, ব্যাটারি ভোল্টেজ, সফটওয়্যার ডিটেলস ইত্যাদি দেখতে পেয়ে যাবেন। সাথে এখানে টার্ন বাই টার্ন জিপিএস নেভিগেশন অ্যাসিস্টের ফিচার্সও আপনারা পেয়ে যাবেন। পুরনো মডেলেও স্লিপার ক্লাচ দেওয়া হতো এবং নতুন মডেলেও এখানে স্লিপার ক্লাচ দেওয়া হয়েছে। দুটো বাইকের মিররের ডিজাইনই এখানে সেম টু সেম একই রকমের রাখা হয়েছে। দুটোতেই দেওয়া হয়েছে হ্যাজার্ডের সুইচ। নতুন হর্নেটের মিটারকে অপারেট করার জন্য এখানে 4টি বাটন দেওয়া হয়েছে। এখানে পাসিং এবং আপার টিপারের জন্য একটি সিঙ্গেল বাটন দেওয়া হয়েছে, যার দ্বারা পাসিং ও আপার টিপারকে অপারেট করতে পারবেন। কিন্তু পুরনো মডেলে এখানে পাসিং এর জন্য সেপারেট বাটন দেওয়া হতো, আপার টিপারের আলাদা বাটন ছিল। এখানে ইন্ডিকেটর ও নিচে হর্ন, এরও নিচে ইন্ডিকেটর ও হর্ন। পুরো সুইচ অ্যাসেম্বলিংকে এখানে পাল্টে ফেলা হয়েছে। প্রধান বিষয়ের কথা যদি বলি, যেমনটা এটি পুরনো 2024 এর মডেল, তো এখানে শুধুমাত্র একটি মাত্রই অক্সিজেন সেন্সর দেওয়া হতো, আদার্স কোনো কিছু এখানে দেওয়া হয়নি। কিন্তু এখানে এই নতুন 2025 OBD2B মডেলে একটি অক্সিজেন সেন্সর এখানে পুরনো মডেলের মতোই দেওয়া হয়েছে এবং দ্বিতীয় যে অক্সিজেন সেন্সরটি আছে তাকে এখানে প্লেস করা হয়েছে। পুরনো মডেলে যে পাওয়ার ছিল তা 17.25 PS এর দেওয়া হতো এবং যে টর্ক ছিল তা ম্যাক্স টু ম্যাক্স 15.9 Nm এর দেওয়া হতো। কিন্তু এই 2025 হর্নেট 2.0 তে 184 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভ BS6 ফুয়েল ইনজেকশন OBD2B এর নতুন রিফাইনমেন্ট ইঞ্জিন দেওয়া হয়েছে, যা ম্যাক্সিমাম 16.99 PS পাওয়ার বা প্রায় 17 PS পাওয়ার জেনারেট করে, যা পুরনো মডেলের তুলনায় 0.25 PS পাওয়ার কম করে দেওয়া হয়েছে। সাথে পুরনো হর্নেটের ইঞ্জিনের তুলনায় এর যে টর্ক আছে এটাও 0.2 Nm কম করে দেওয়া হয়েছে। এখন এর নতুন ম্যাক্স টর্ক 15.7 নিউটন মিটারের দেওয়া হয়েছে। টপ স্পিডের কথা যদি বলি, তো এই পুরনো ও নতুন বাইকটি দুটোই আপনাকে আরামসে 130 কিলোমিটার পার আওয়ারের টপ স্পিড দিয়ে দেবে। মাইলেজের কথা যদি বলি, তো হাইওয়েতে মোটামুটি 42 to 45 kmpl এর মাইলেজ বাইকটি আপনাকে আরামসে দিয়ে দেবে। এই বাইকে আপনারা এমার্জেন্সি ব্রেকিং এর সাথে সাথে প্যানিক ব্রেকিং অ্যালার্টের ফিচার্সও পেয়ে যাবেন, অর্থাৎ যখন কেউ বাইক চালানোর সময় হঠাৎ করে এমার্জেন্সি ব্রেকিং করলে এর যে ইন্ডিকেটরসটি আছে, দুটো ইন্ডিকেটরসই একসাথে ব্লিঙ্ক করা স্টার্ট করে দেয়। এই ফিচার্সটি পুরনো মডেলে কোম্পানি প্রোভাইড করতো না। নেক্সট পরিবর্তনটি হলো এখানের কালার। 2025 এর হর্নেটে এই যে ডুয়েল টোন কালার দেওয়া হয়েছে, এটি লুকস ওয়াইজ বেশ ভালো। পুরনো মডেলে যত যা কালার দেওয়া হতো তা লুকস ওয়াইজ এর কম্পারিজনে অতটাও ভালো ছিল না, কিন্তু এখানে যে নতুন কালার দেওয়া হয়েছে তা পুরনো হর্নেটের তুলনায় বেশ সুন্দর দেখতে লাগছে। এখানে হন্ডার 3D লোগো দেওয়া হয়েছে, এখানে 2.0 লেখা হয়েছে সিলভার হোয়াইটের সাথে, এবং এই যে সাইডের কাউলটি আছে এটি স্পোর্টি রেড কালারের দেওয়া হয়েছে। এখানে আপনারা রেড কালার, এখানে হর্নেট লেখা গ্রাফিক্স দেওয়া হয়েছে ডুয়েল টোন কালারের স্টিকারের সাথে। এছাড়া এর যে পেট্রোল ট্যাঙ্কটি আছে তা পুরো ফাইবারের সাথে থাকছে, এখানে কোয়ালিটি খুবই ভালো দেওয়া হয়েছে। এর ফিট অ্যান্ড ফিনিশিং কে দেখুন, কোন রকম প্যানেল গ্যাপ এখানে আপনাদের চোখে পড়বে না। পুরনো হর্নেটে মোবাইল ফোনকে চার্জ করার জন্য কোন রকম USB চার্জিং সকেট দেওয়া হতো না, কিন্তু ভালো বিষয় হচ্ছে এই মডেলে এখানে টাইপ সি মোবাইলের পোর্ট দেওয়া হয়েছে, সো টাইপ সি ডাটা কেবল লাগিয়ে মোবাইলকে আরামসে চার্জ করতে পারবেন। নেক্সট পরিবর্তনটি হলো 2025 এর হর্নেটে যে সিট দেওয়া হয়েছে তা আপনারা বেশ সফট পেয়ে যাবেন, যা প্রেস করলেই বোঝা যাচ্ছে। কিন্তু এখানে যদি পুরনো মডেলের সিটকে আপনাদেরকে দেখায়, তো প্রেস করলেই বোঝা যাচ্ছে এর সিট তুলনামূলকভাবে কিছুটা হার্ড, অর্থাৎ এই নতুন মডেলের সিট পুরনো মডেলের সিটের তুলনায় বেশ কিছুটা সফট বা মোলায়েম দেওয়া হয়েছে। এখানে 12 লিটারের ট্যাঙ্ক দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয়েছে আপরাইট হ্যান্ডেল বার, ফলে বাইকটিকে চালানোর সময় আপনাদের বডিকে সামনের দিকে খুব একটা ঝোঁকানোর প্রয়োজন পড়বে না, এবং যা লং রাইডের ক্ষেত্রে খুবই হেল্পফুল।
এখানে স্প্লিট সিটেরই একমাত্র অপশন দেওয়া হয়েছে, তবে কোম্পানির এখানে সিঙ্গেল সিটের সাথেও বাইকটিকে লঞ্চ করা উচিত ছিল, বিশেষ করে ফ্যামিলি পার্সনদের কথা মাথায় রেখে। এখানে ক্রস শেপের সাথে এলইডি টেল লাইট কোম্পানি প্রোভাইড করেছে, দেওয়া হয়েছে এলইডি ইন্ডিকেটার্স, এখানে হন্ডার ব্যাজিং, এখানে দেওয়া হয়েছে একটি রিফ্লেক্টর এবং নাম্বার প্লেটের জন্য একটি এলইডি লাইট দেওয়া হয়েছে। স্প্লিট টাইপের গ্র্যাব হ্যান্ডেল এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে 2024 মডেলের পেছনের দিকে যদি দেখেন তো কোনো পরিবর্তন এখানে আপনাদের চোখে পড়বে না। এখানে জাল টাইপের সারি গার্ড দেওয়া হয়েছে যা প্লাস্টিক ও মেটাল দিয়ে তৈরি। এখানে আপনারা 5 স্পিডের গিয়ার বক্স পেয়ে যাবেন, সাথে পেয়ে যাবেন সাইড স্ট্যান্ড উইথ ইঞ্জিন কাট অফ সেন্সার। এবার কথা বলা যাক এর প্রাইসিং এর বিষয়ে। তো বন্ধুরা, ইন্ডিয়াতে 2024 হর্নেট 2.0 তুলনায় 2025 হর্নেট 2.0 এর শোরুম দাম প্রায় 14,000 ইন্ডিয়ান রুপি মতো বাড়ানো হয়েছে। এখন এই 2025 হর্নেট 2.0 OBD2B মডেলটির ইন্ডিয়ার কলকাতায় নতুন এক্স শোরুম দাম হলো 1,57,480 ইন্ডিয়ান রুপি এবং অন রোড দাম ইনক্লুডিং রোড ট্যাক্স ও কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স 1,91,666 ইন্ডিয়ান রুপি। বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে এখনো পর্যন্ত এই নতুন 2025 হর্নেট 2.0 OBD2B মডেলটি লঞ্চ করেনি। বাংলাদেশে এখনো সেই আগের 2024 হর্নেট 2.0 সিঙ্গেল চ্যানেল ABS এর মডেলটিকেই পাওয়া যাচ্ছে, যার দাম 2,89,000 বাংলাদেশি টাকা। তবে আশা করা যাচ্ছে 2026-এর প্রথম দিকে এই নতুন মডেলটি বাংলাদেশে লঞ্চ হতে পারে এবং এই নতুন মডেলটি বাংলাদেশে লঞ্চ হলে এর দাম 30 থেকে 35,000 বাংলাদেশি টাকা মতো বাড়তে পারে। আশা করি হন্ডা বাংলাদেশ খুবই তাড়াতাড়ি হন্ডা হর্নেটের এই নতুন সংযোজনকে বাংলাদেশে অফিসিয়াল ভাবে নিয়ে আসবে। বন্ধুরা, আমরা অলরেডি এই চ্যানেলে এই নতুন 2025 হন্ডা হর্নেট 2.0 বাইকটির ব্লু কালার ও গ্রে কালারের মডেলটিকে নিয়ে ডিটেলসে রিভিউ ভিডিও আপলোড করেছি। আপনি চাইলে ভিডিও দুটিকে দেখে আসতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রইল। তো বন্ধুরা, ওভারঅল এই নতুন OBD2B হর্নেট 2.0 বাইকটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে পুরনো ও নতুন মডেলের কম্প্যারিজন আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে দেবেন। সাথে চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর নিউলি লঞ্চড বাইক রিলেটেড আপডেটস এন্ড রিভিউজ। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড সেভ ড্রাইভ সেভ লাইফ।